আজকে আমার মেয়ে বলতেছে, মা ডিম দিয়ে আলু দিয়ে রান্না কর। তাই আমি ডিম দিয়ে আলু রান্না করতেছি। আমার কাছে ডিম কাটা খুব একটু মতো নরম, তো তাই তাই আমি সুতা দিয়ে ডিমটা কাটি। সুতা দিয়ে ডিমটা কাটতে আমার কাছে ভালো লাগে। তোমরাও কি আমার মতো সুতা দিয়ে ডিম কাটো? মেয়ের আবদার আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতে হবে মাংসের মতো, তাই রান্না করবো। দেখো আমি ডিম দিয়ে গুলোকে সুতা দিয়ে কেটে তারপর ভাজি করলাম। দেখো একটা কাটার সময় হয়ে গেছিল, তাই ওটা ঠিক করতেছি। তো ডিমগুলো আমি লাল লাল করে ভাজি করব। দেখো সাথে কিন্তু আমি আলু ভাজি করে রেখেছি। এবার আমি তেলে পেঁয়াজ ভাজি করব। এখানে আমি মশলা সবগুলো নিয়ে রেখেছি টমেটোর সাথে। পেঁয়াজটা একটু ভাজিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো আমি মশলা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে বসাবো। একটু নাড়াচাড়া করতে হবে, নাড়া তো লেগে যাবে, তাই একটু নাড়াচাড়া করতে হালকা একটু জল দিতেছি যেন নিচে না লেগে যায়। আবার নাড়াচাড়া করতেছি ভালো করে, যেন কোথাও না লেগে যায়। আমি আর একটু জল দেব, দিয়ে এটা কষাচ্ছি। তারপর আলুগুলো দেব আর একটু নাড়াচাড়া করে নেব আলু দিয়ে। দেখো কি সুন্দর কালার আসছে। তারপর নাড়াচাড়া করতেছি। এরপর ডিম দেব। ডিমগুলো একটু জলটা, তরকারি ঝোলটা যখন ফুটবে তখন দেবে, তখন ভালো হবে। দেখো আমার ডিম দিয়ে আলু দিয়ে রান্না শেষ। আমার মেয়ের আজকে আবদার ডিম দিয়ে